আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজেই খুবই মজাদার গরুর পায়া বা নিহারির রেসিপিটি দেখার জন্য। রান্না করা খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ। তো খুব সহজেই কিভাবে রান্না করা যায় গরুর পায়া, আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। প্রথমে আমি খুব ভালো করে পায়াগুলো ধুয়ে যে পাতিলায় রান্না করব সেই পাতিলায় রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন আমি পেস্ট করিনি, হালকা তেঁতুলিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, জয়ত্রী, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি গরম মশলা 2 টেবিল স্পুন, সাথে জিরা গুঁড়াও অ্যাড করা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন কুকারটা বসিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আমি যেহেতু রাইস কুকারে রান্না করেছি সেজন্য রান্না করতে বেশি সময় লাগেনি, কম সময়ে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। নিহারি রান্না করা অলমোস্ট শেষ। তো এই পর্যায়ে আমি এর জন্য একটা ফোড়ন দিয়ে নিব। এর জন্য আমি অন্য একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। শুকনো মরিচ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে এখন নেড়ে মিক্স করে নিচ্ছি। নিহারিগুলো খুবই সফট হয়েছে। আর খুব সহজেই কিন্তু রাইস কুকারে এভাবে রান্না করতে পারেন খুবই মজাদার নিহারি বা গরুর পায়া। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।